الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, আমরা মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে এক বাক্যে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। শত কোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যা সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমাদের আলোচ্য সূরা ২৬ পারা সূরাতুল হুজুরাত এর ৬ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা। ৫ নম্বর পর্যন্ত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ ৬ নম্বর থেকে আলোচনা করার আশা পোষণ করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখানেও ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো। ৮৯ জায়গা আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে যত জায়গায় ডাক দিয়েছেন, কোনো জায়গায় একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এমনি এমনি ডাক দেন নাই। এখানে আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসিক, অন্যায়কারী, পাপাচারী তোমাদের কাছে আসে, ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো
সংবাদ নিয়ে আসে তোমাদের কাছে, তোমাদের কোনো সংবাদ দেয়, তাহলে তোমরা ফাতাবাইয়ানু, ওটাকে পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই করো, তদন্ত করো। আল্লাহু আকবার। এখান থেকেই তদন্তেরই কোনো খবর একজন এক কথা বলল আর সেটাই তদন্ত না করে বিশ্বাস করাটা বোকামি। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন একজন তোমাকে একটা খবর দিল, সে যেই হোক, যাচাই বাছাই না করে ওই খবরটা তুমি বিশ্বাস করো না, চিন্তা করে দেখো। যদি বিশ্বাস করো, যাচাই বাছাই না করে, তদন্ত না করেই যদি বিশ্বাস করো, তাহলে আং তুসবিহু কওমান বিজাহালা, কোন সম্প্রদায়ের উপরে তোমাদের অজান্তে জুলুম করে বসবে, তাদের উপর অবিচার করবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরবর্তীতে দেখবে যে কাজটা তো আমরা না জেনে করেছি, অন্যায় করেছি, এজন্য তোমাদের লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। যার কারণেই তোমরা খবর দিলেই বিশ্বাস করবে না, এটাকে তদন্ত করো, যাচাই বাছাই করো। কথাটা কার? আল্লাহ। এখান থেকেই তদন্ত শুরু। আমাদের বাংলাদেশের মানুষেরা কই আমরা ইমানদার? আচ্ছা, এই কথাটা আল্লাহ কাদের বলছেন বলেন তো? কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার বলে দাবি করো। বর্তমানে তদন্ত যারা করে বা অতীতে দেখেছি, তদন্ত করতে গিয়ে তারা দেখা যায় যে ভুলটাকে সঠিকটাকে ভুল করে দেয়া, নিজেদের স্বার্থ হাসিল করে। জোরে বলুন ঠিক কিনা? এই তদন্তের কথা কে বলেছেন? আল্লাহ। এখন শানে নজুলটা শোনেন, কেন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, প্রেক্ষাপট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরার, যিনি আল্লাহ রাসূলের শ্বশুর, আম্মাজান হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, জিরার গোত্রের, বনি মুস্তালিক গোত্রের সর্দার নেতা। ইনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বললেন মালের যাকাত দাও। তো হারিস ইবনে জিরার বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার সম্প্রদায়ের কাছে যাই, তাদের কাছে ইসলামের দাওয়াত দেই, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে আমার এবং তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে আমার কাছে রেখে দেব। আপনি অমুক তারিখে, ওই মাসের ওই তারিখে আপনি লোক পাঠাবেন, আমি যাকাত নিজের কাছে গচ্ছিত রেখে ওই যাকাত আপনার লোকের কাছে দিয়ে দেব। তো হারিস ইবনে জিরার তো ছিলেন ইসলামের দুশমন। দেখেন আল্লাহ কিভাবে তাকে হেদায়েতের দিকে আনেন। সে বনি মুস্তালিক গোত্রের সবচেয়ে বড় নেতা, সর্দার।
তো এর লম্বা চওড়া কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো যে বনি মুস্তালিকের নেতা সর্দার হারিস ইবনে জেরার সে মদিনা আক্রমণের জন্যে মক্কার কাফের মুশরিকদের প্ররোচনায়, তাদের উস্কানিতে, খেয়াল করবেন কোরআন কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উপদেশের বাণী, কি বলেন? তো এখন কি বাদ না এখনো চলবে? সব সময়। বর্তমানে সমাজে দেখি কিছু স্বার্থন্যাসী শয়তানি লোকেরা উস্কানি দিয়ে দিয়ে দেশটার মধ্যে একটা অশান্তি সৃষ্টির পায়তারা করতেছে। এই কথাটা আল্লাহ 1400 বছর 1450 বছর আগে তার নবীর কাছে এই খবরটা দিয়েছেন কোরআনের মাধ্যমে। উস্কানি দিয়ে হারিস ইবনে জেরারকে খেপিয়ে তোলে এবং হারিস ইবনে জেরারকে বুদ্ধি দেয় যে তুমি লোক সংগ্রহ করো, আমাদের মিত্র গোত্রগুলো, মক্কার শহরতলি, আশেপাশের যত গোত্র আছে এদের সাথে তুমি লবিং করে যোগাযোগ করে তুমি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করো, আমরা তোমার সাথে আসি। আসলে কিন্তু খেলার সময় শয়তান মুনাফিকেরা থাকে না, ওরা উস্কানি দেয়, কিন্তু কাজের সময় দেখে যে না, এখানে আর স্বার্থ পাওয়া যাবে না, তখন ওখান থেকে তারা সরে পড়ে। তো হারিস ইবনে জেরার উনি নিজে বিভিন্ন গোত্রের কাছে গিয়ে একটা বিশাল বাহিনী তৈরি করেন মদিনা আক্রমণের জন্যে। কাদের প্ররোচনায়? ওই যে মক্কার কাফির মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শোনেন না এদের নাম? হ্যাঁ, এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন, আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। এদের চেনা যায়। আমরাও ইসলাম, মুসলমান, কোরআন, আলেম ওলামা, হক্কানি আলেমদের দুশমনদের আমরাও চিনি। কথা কন, আমরাও চিনি। যা হোক, কিছুটা বলা যায়, আবার অনেক সময় বলা যায় না। হক্কানি আলেম ওলামা চলে কোরআন হাদিসের পথে, আমরাও তাদের অনুসরণ করি। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। তবে আলেম দুই ভাগে বিভক্ত, একটা হয় আল উলামুদ্দিন আর একটা উলামাসসু, যারা হকপন্থী আলেম, আরেকটা হলো স্বার্থন্বেষী আলেম। বিরাট জান্নেওয়ালা হতে পারে, কিন্তু সে দ্বীনের তোয়াক্কা না করে, ধর্মের তোয়াক্কা না করে দুনিয়ার কামাইয়ের জন্য ব্যস্ত থাকে। আছেন এরকম? অনেক আছে। যা হোক, হারিস ইবনে জেরার বিশাল বাহিনী গঠন করে অনেক অস্ত্র শস্ত্র ক্রয় করে, ঘোড়া, উট, যুদ্ধের জন্য যা দরকার সরঞ্জামাদি, যুদ্ধের অর্থাৎ সমরস্ত্র, ঘোড়া, উট, মাল সামান নিয়ে রেডি হয়। রেডি হয়ে অলরেডি বের হয়ে পড়ে এবং বনি মুস্তালিকদের এলাকার ভিতরই তাদেরই মালিকানাধীন একটি কূপ ছিল। সেই কূপের নাম ছিল মোরাইসি। কূপের নামটা কি? মোরাইসি কূপের। তারা ওই কূপ অনুযায়ী ওই এলাকাকেই মোরাইসি এলাকা বলা হয়। সেই জায়গা তারা অলরেডি বের হয়ে পড়ছে।
এবং যারা আসার জন্য কথা দিয়েছে তারা আসছে, অনেকে যোগদান করেছে আরো আসছে। এই খবরটা আল্লাহর নবীর কাছে চলে যায়। খবরটা আল্লাহর নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে জিরার বনি মুস্তালিকের সর্দার তো বিশাল বাহিনী প্রস্তুত করেছে এবং তারা অলরেডি বের হয়ে পড়েছে মদিনা আক্রমণের জন্য। আল্লাহর নবীকে আল্লাহর নবীর কাছে খবর যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাকলেন। তার আগে আল্লাহর নবী একটা কাজ করলেন। আল্লাহর নবী তদন্তের জন্য, এই যে খবর পাইলাম আর বিশ্বাস করলাম, করা যাবে না, কথা কার? আল্লাহর নবী তদন্তের জন্য বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোয়েন্দা পাঠিয়ে দিলেন। গোয়েন্দারি কাজ এখান থেকে ইসলামের সূচনা লগ্নের থেকে, অর্থাৎ আল্লাহ রাসূলের যুদ্ধের সূচনা লগ্ন থেকে গোয়েন্দাগিরি, গোয়েন্দা পাঠিয়ে দিলেন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দার নাম কি? হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বুরায়দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওদের কাছে কিছু উল্টা পাল্টা কথা বলবো, কিছু বানোয়াটি কথা বলবো, এই পারমিশন চাই। আল্লাহর নবী বললেন, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছু উল্টাপাল্টা, গোয়েন্দাদের তো উল্টাপাল্টা কথা বলতে হবে। দেখেন, কথা বলবে তাও খুব হিসাব, ডাইরেক্ট যাতে মিথ্যাও না হয়, আবার ওরা ধরতেও না পারে। মিথ্যা বলার পারমিশন পাইলেই যে ঢালাওভাবে মিথ্যা বলা, তা ইমানদারের জন্য সম্ভব নয়। আর আমাদের কথায় 100 কথা বললে যে কয়টা মিথ্যা হয় তা যে বলে সেও জানে, আবার অনেকাংশে জানি না, আল্লাহ সব জানেন। কি বলেন? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে গেলেন। ওই মোরাইসি কুফের কাছে যাওয়ার পরে হারিস ইবনে জিরারের কাছে চলে গেলেন, নেতার কাছে। নেতা বলতেছে, তুমি কে? বলে, আমি তো আপনাদের একজন ভিতরের একজন লোক, আপনাদেরই মানুষ। মানে মক্কার শহরতলির বিভিন্ন গোত্রের লোক এসে ভিড়তেছে, এখন কে কোন গোত্রের এটা তো আর জানা যাচ্ছে না। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আপনাদেরই লোক, এখানে কেন এসেছো, কোথায় যাচ্ছ? দলনেতা, বনি মুস্তালিকের সর্দার, আমি আপনার কাছে এসেছি। দেখেন না, আমরা খবর পেলাম আপনারা মদিনা আক্রমণ করবেন। ওই যে নবী দাবিদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সে আর রাসূল বলে নাই, নবীর নাম বলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে তাহলে তো ধরা খাই যাবে। কি বলেন? ওই যে বুরায়দা পারমিশন নিছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কথা উলটপালট হতে পারে, এখানে রাসূলুল্লাহ না বললে তো গুনাহ হবে না, সুতরাং কিছু উলটপালট হতে পারে, পারমিশন তো দিয়েই দিছে। ওই যে মুহাম্মদ, খবর পেলাম উনি নাকি দলবল নিয়ে বের হচ্ছেন। বলে, হ্যাঁ, আমরাও তার আগে আক্রমণের জন্য বের হব। তো বলতেছে, আমি তো আপনাদের সাথেই মিলতে চাই। বলে, আপনি যদি পারমিশন দেন তো আমি আমার দলের কাছে যাব,
গিয়ে দলমল গোছা নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসবো। কথাটা সত্য না মিথ্যা? এই মিথ্যা না, কথা সত্য। কথা তো সত্য। সে তো কয় নাই যে আমি কাফের দলের সাথে যাব, সে তো আল্লাহ রাসূলের দলে যাবেই, নিয়ে তো দল বের করে নিয়ে আসবে ওদের খতম করার জন্য। কি বলেন? কথা এমন ভাবে বলেছেন যে ওরা যাতে ধরতে না পারে। হারিস ইবনে জিরার এত খুশি হয়েছে, বলে দেরি করতেছো কেন, তাড়াতাড়ি যাও। বলে হ্যাঁ আমি যাচ্ছি তাড়াতাড়ি, আমি এই জন্যই তো এসেছি। মনে মনে কয় যাচ্ছি, খবর সব নিয়েই গেলাম। বলে কি রকম লোকজন হয়েছে একটু দেখলাম। বলে না অসুবিধা নাই। মনে মনে কয় যাচ্ছি, ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে, বলে আমি ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে যাব। বলে যাও। ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে ছুটলেন। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে খবর পেয়েছি হারিস ইবনে জিরার বের হয়েছে, খবর সত্য। বিশাল বাহিনী নিয়ে, অনেক ঘোড়া, অনেক উট এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন গোত্রের লোক নিয়ে হারিস ইবনে জিরার মোরাইসি কূপের পাশে সমবেত হয়েছে। আরো লোক আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, আলহামদুলিল্লাহ আমাদের দোকানদার ভাই আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আরিফ দোকানদার, সিলভার লাইনের গেটের বেঞ্চের 2000 টাকা দেওয়ার কথা বলেছিলেন, দিছেন। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার দাদা দাদি নানা নানি যারা ময় মুরব্বী কবরেছে মাফ করে, বাপ মা আহাল পরিবার সন্তানের দিকে নেক হাত দান করো, ব্যবসা উন্নতি দাও। সকলেই পরে আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংগ্রহ করে ফেলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বেঙ্গলের জনাব মুকুল সাহেব 30,000 না, বকুল সাহেব, এজিএম সাহেব, বকুল সাহেব 30,000 টাকা দেওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিয়েছেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করো। বকুল সাহেবের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ময় মুরব্বী যারা বেঁচে আছে হাত বাড়িয়ে দাও, যারা কবরে গেছে মাফ করে দাও, নেক হায়াত দান করো। আল্লাহ বকুল সাহাল পরিবারকে নেক হায়াত দিও। আল্লাহ তার মনের নেক যা আশা পুরো করো। দিন দিন আল্লাহ ফ্যাক্টরি এবং তার কর্মজীবনে উন্নতি দিও। সকলেই করে আল্লাহুম্মা আমিন। দোকান চালু করেছে আল্লাহর এক বান্দা, প্রথমেই 500 টাকা আল্লাহর ঘরে দিয়েছে। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, মনে নেক যা আশা পুরো করো। আল্লাহ ঈমান আমলে বরকত দিও, নেক হায়াত দান করো, পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আমাদের সিমেন্ট লাগবে, সিমেন্ট দিবেন। এই তো ঢালাই শনিবারই দেওয়ার কথা ছিল, রবিবার ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো সিমেন্ট লাগবে 100 কত ব্যাগ কইছে, 150 ব্যাগের মতো, 210 ব্যাগ। আমাদের 85 ব্যাগের মতো উঠছে এক সময়। তো এখনো অনেক সিমেন্ট বাকি। এই বারান্দায় কিন্তু অনর্গল নামাজ পড়ে মানুষ সব সময়, রাত 12টা 1টা 2টা নাই, ডিউটির থেকে এসে এখানে নামাজ পড়ে যায়। সেই বারান্দার ছাদ হবে, প্রথম ছাদটাই। যতগুলা নামাজ পড়বে আহারে এইলো সব
সবার আমল নামায় চলে যাবে, এটা সাদাকাতুল জারিয়া। তা আপনার এক ব্যাগ সিমেন্ট এই যে একটু প্রলোভের জন্য, ছাদের জন্য দিলেন, আলহামদুলিল্লাহ, এটা কত বড় সওয়াব। 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ দেনওয়ালা লোক আছেন, দেন। যদি মনে করেন এই মাসে টাকা শেষ, নিয়ত করেন, কথা দেন। তালতলিতে যারা কথা দেয় তারা কোনোদিন কথা ফেলে না, দিয়ে দেয় ইনশাল্লাহ। আমি যতদূর পেয়েছি, দেন। সামনের মাসে বিল পেলে, বেতন পেলে অথবা বাসা ভাড়া পেলে দিয়ে দিবেন। আমাদের এখান থেকে কমিটি থেকে আনা হবে, পরে টাকা পেলে ইনশাল্লাহ আপনার টাকাটাই সিমেন্টের বাকি দাম দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব আলহাজ আব্দুল হামিদ সাহেবের ছোট ছেলে মানোয়ার, আমাদের অত্র মসজিদ মাদ্রাসার ধর্ম বিষয়ক সম্পাদক, তার দাদা, নানা নানি, তার ময়মুরব্বী যারা মারা গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য 20 ব্যাগ সিমেন্ট, পড়ুন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার দাদা, নানা নানি, ময়মুরব্বী, দাদার কুল, দাদির কুল, শ্বশুর শাশুড়ি বংশের থেকে যত মমিন মমিনাত কবরে গেছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। তার দাদিটা বাঁচা আছে, আল্লাহ তাকে সুস্থ রেখে নেক হাত দেও, বাপ মাকে নেক হাত দান করো, ছেলে মেয়ে আহাল পরিবার আল্লাহ হক্কানি হাফেজে কোরআন আলেম বানানের তৌফিক দিও, সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চা ভাই, আলহামদুলিল্লাহ, বাচ্চা ভাই, তার ওয়াইফ আমার ভাবি, খুব আমলধারী মহিলা, খুবই আমল ভালো মানুষ, তা অসুস্থ, ইমানি পরীক্ষা, তার সুস্থতার জন্য 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, আল্লাহ ভাবিকে সুস্থ দান, নেক হাত দান করো। বাচ্চা ভাই এবং ভাবি জানের ময়মুরব্বী যারা কবরে গেছে মাফ করে দাও, সকলে ফিরে আল্লাহুম্মা আমিন। আপনাদের একটা আমিন বলায় যে দোয়া হবে, এই দোয়ায় আল্লাহ ভাগ্যের পরিবর্তন ঘটায় দিবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, ভাগ্য যা আছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের ছোট ভাই মোজাম্মেল হক মসজিদের জন্য যথেষ্ট শ্রম দেন। তার বাবা এবং দাদা দাদি, ময়মুনা নানি, ময়মুরবের রুহের মাগফিরাতের জন্য, তার সুস্থতা, ছেলে মেহাল করে সুস্থতার জন্য 10 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করো, আল্লাহ ওকে পুরোপুরি সুস্থ রেখো, তার ময়মুরহের মাগফিরাত নসিব করো, মাটা বাচ্চা নেক হায়াত দান করো, ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দান করো, সংসারে উন্নতি দিও। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কেউ বখিলতা করবেন না, সকলে আমিন বলবেন, কারণ আমরা জানি না কে আল্লাহর প্রিয় বান্দা, কি বলেন? সুতরাং আপনার আমিন, আমার আমিন কবুল নাও হতে পারে, এমন একটা লোক আছে যার আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মাশাআল্লাহ 30 ব্যাগ হয়ে গেছে। মানোয়ারের 20 ব্যাগ, মোজাম্মেল 30 ব্যাগ। আলহামদুলিল্লাহ। আমার ভাই তাবলিগ জামাতের সম্মানিত এলাকা আমির ভাই নাসির উদ্দিন 10 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। দিনের একজন দায়ী, মাশাআল্লাহ। ভাইজান আলেম ওলামা পেলে যে কত মহাব্বত করে, এবং আলেমদের পক্ষের, আলহামদুলিল্লাহ। আলেম ওলামা যেখানে 10 ব্যাগ, দোতলায় আছেন, 3 তলায় আছেন, যারা আছেন, আচ্ছা আচ্ছা, নাসির ভাইয়ের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ তাদের মাফ করো। আল্লাহ আমার ভাইজানকে তোমার খাস ওলি হিসেবে কবুল করো, দিনের জন্য আমরণ কবুল করে নাও। তাবলিগে আসছে, 3 দিনের সময় আসছে, যারা পারেন সময় দিবেন। ভাইয়ের বয়ান খুব সুন্দর, আমি সকালবেলা হাঁটাহাঁটি করি, ভাইয়ের বয়ানও শুনি। আল্লাহ তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও, সকলে পড়ুন আমিন। আমার ভাই মমিন ভুইয়া 2500 টাকা সিমেন্টের জন্য, বলুন মারহাবা, 2500 টাকা আল্লাহ দেন কবুল করো। আল্লাহ তার মা, দাদা দাদি, নানা ময়মুরু কবরে যা মাফ করো, বাপটা বেঁচে হাত বাড়িয়ে দাও।
আল্লাহ তার সুস্থতা দান করো, স্বামী স্ত্রী উভয়ের ছেলে মেয়ে নাতিনাত করে নেক হায়াত দান করো। বালা মুসিবত যা আছে, সংসারের সমস্যা, পারিবারিক সমস্যা আল্লাহ দূর করে দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, সকলে পরে আল্লাহুম্মা আমিন দেন। এই তো প্রায় হয়ে গেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখছেন যাদের আমার ভাই আব্দুল মজিদ বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী, অনেক ভাই কিছুদিন আগে দিছে কয়েক ইয়াতে 20 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাই জানে দান কবুল করো, তার বাপ মা দাদা দাদি নানা নানি মুরব্বি আহাল পরিবার যারা কবর গেছে মাফ করো, যারা বেঁচে থাকে বাড়িতে ছেলে মেয়ে আহাল পরিবার নেক হায়াত দান করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো, বালা মুসিবতে হেফাজত করো। যত লোক দান করেছে আল্লাহ এই দানের ওসিলায় সকলকেই সংসারে উন্নতি দিও এবং বিপদ আপদ থেকে মুক্ত দিও, সকল মানে আমিন। আমার হেলাল ভাই কি বলেন? আলহামদুলিল্লাহ, আমার হেলাল ভাই 2 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ মাইমুনের কবর আযাব মাফ করো, আল্লাহ হেলাল ভাই নেক হায়াত দান করো, আল্লাহ সকলে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ, আমার ভাই আলহাজ রহিজউদ্দিন কন্ট্রাক্টর, এই মসজিদের সব কাজ আমার ভাইজানের হাত দিই, আলহামদুলিল্লাহ বলেন। এবং মসজিদের জন্য অনেক ছাড় দেন, এটা বলা আসলে ঠিক না, তারপরে বলে ফেললাম। নিবেদিত প্রাণ হাজি মানুষ, 10 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, তার বাপ মা দাদা দাদি নানা নানি আহাল পরিবার সকলকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, বালা মুসিবত হেফাজত করো, এই কন্ট্রাক্টরে কাজ করে তার লেবাররা আল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা আমাদের মুরব্বী ভাই আব্দুর রহমান কাজী 10 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, আমার ভাই জানে হাত বাড়াইয়া দাও, তার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুরব্বি যারা কবরে গেছে আল্লাহ কবরে যা মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দান করো। আল্লাহ ভাইজানকে আরো তুমি দিনের খেদমত দান করার জন্য কবুল করে নাও, সকলে বলুন আমিন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিম ভাই, আমার মুয়াজ্জিম মিস্ত্রি ভাই, আরে নামাজি ভাই 1 ব্যাগ সিমেন্টের জন্য দিয়েছেন টাকা, আল্লাহ দান কবুল করো, তার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর মুরব্বি যারা কবর গেছে মাফ করে, আল্লাহ ছেলে মেয়ে হাল পরে নাতিনাত করো, নেক হায়াত দান করো। ছেলেটা বিদেশ গেছে না, আবার না বেশি আছে আইসে, আল্লাহ তারে রুজি রোজগার পর নেক হায়াত দান করো। তার নাতনি দিচ্ছেন লেখাপড়া, মাদ্রাসায় দিচ্ছিলাম না, আবার তুমি তাকে নাতনিটাকে আলেম বানানোর জন্য কবুল করো, বলো না আমিন। ছাত্রী খুব ভালো, ব্রেন ভালো, আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। এ তো হয়ে যাচ্ছে। তালতলিতে আমি বললাম না, এখানে আল্লাহ রহমত আছে এই মসজিদের, কারণ হলো কর্তাদের মন যদি ভালো থাকে সেই সংসারে উন্নতি হয়, আর কর্তাই যদি চোর বাটপার হয় ওই সংসারে উন্নতি হয় না। আলহামদুলিল্লাহ, নাম কি তোমার? ওবায়দুল ইসলাম, মাশাআল্লাহ। ওবায়দুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট, আহারে কোথায় থেকে কোথায় আসছে, গরিব মানুষ কাজ করে, 2 ব্যাগ সিমেন্ট, জরুল মারহাবা, আরো জরুল মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, ওবায়দুলের নেক হায়াত দান করো, মুরব্বি কবর মাফ করো, যারা বেঁচে হাত বাড়াইয়ে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত, ইমানের বরকত, বিপদ আপদ থেকে হেফাজত করো, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহর রহমান দেখবে। সিমেন্ট দিয়ে দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও অনেকে এসে লোক খোঁজে। আল্লাহর এক বান্দা 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট দাও, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার মাইমরুহের মাগফিরাত নসিব করো। আল্লাহ আরেক বান্দা আমাদের কেতাব আলী ভাই, এই যে এখানে ইস্যু মার্কেটে কেতাবাদি বেলে 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার পুরোপুরি সুস্থতা দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, সকলে পরে আল্লাহুম্মা আমিন। দেখেন না গরিব মানুষগুলো কি কষ্ট করে দেয়।
আলহামদুলিল্লাহ। আমার ইমরান ভাই, ইমরান দোকানদার মাঝে মাঝে আজান দেয়, মাশাল্লাহ। ভাইটা একটু অনেকটা অসুস্থ, দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুস্থ দান করো। 2 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, যারা বলুন মারহাবা। আল্লাহ তুমি তার মা মুরব্বী, বাপ মা দাদা দাই নামের শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা কবর গেছে মাফ করে দাও। আমার ভাইকে তুমি পুরোপুরি সুস্থ দাও, একজন আমলধারী মানুষ, ভালো মানুষ, মুয়াজ্জিন মানুষ। আল্লাহ তুমি তার ব্যবসায় উন্নতি দিয়ে ছেলেমেয়ের হাত বাড়াই দাও, সকল বলেন আমিন। আল্লাহ আরো বাংলা দিচ্ছেন 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তার ময় মুরব্বীর কবর যা মাফ করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ নেম রুজি রোজগার বরকত দিয়ে মানে সকল বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তাফসীর তো প্রতি জুমায় হবেই, কি বলেন? আজকে যে এই দানগুলো আসতেছে, আমিন বললে সমপরিমাণ সব। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। লিল্লাহে তাকবীর। দানকারীরা জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়ালাইকুম আসসালাম। 5 বস্তা সিমেন্ট আমাদের এটা ওই যে মাদ্রাসা পরে এটা দোয়া করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কেতাব আলী যে কেতাব বেছে, নাম জানি কি, আমি জানি কেতাব আলী কই আর কি, ইসু মার্কেটে। আচ্ছা আচ্ছা, জনাব আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী, ওই যে হার্ডওয়্যারের দোকান, 5 ব্যাগ সিমেন্ট, যারা বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। তার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি তাকে হক্কানে আলেম বানাই। আল্লাহ তার দোকানে ব্যবসায় উন্নতি দিও। মাই মুরব্বী যারা কবরেছে মাফ করো, যারা বেঁচে হাত বাড়াই দাও, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো এক বান্দা 1 সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাই মুরব্বীর মাফ করে ইমান আমার বরকত দাও, সকল আল্লাহুম্মা আমিন, মারহাবা। আল্লাহর আরো এক বান্দা 1000 টাকা, প্রায় 2 ব্যাগ সিমেন্টের দাম, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তার ময়মুরুহের মাকরাম সুইমানের বরকত দাও, সকলে বলেন আমিন। জিকির করেন, আল্লাহর রহমত আসবে। লা ইলাহা দান বাক্স গেছে, ছেড়ে দেন। 500 1000 হলে নিয়ত করে ছেড়ে দেন। নাম প্রচার করলে আল্লাহ জানেন, না করলেও, কথা বলো, নাম প্রচার করলেও আল্লাহ জানেন, না করলেও। হ্যাঁ, সিররাও আলানিয়া, প্রকাশ্য দান করাও আল্লাহ পছন্দ করেন, গোপনে করাও পছন্দ করেন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আলামিন 1 ব্যাগ সিমেন্ট চাকরি করে, আলামিন 1 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নাও। ইলিয়াস ভাই, আমাদের এত হাফেজও মানুষ, হাফেজ না? ও ইলিয়াস ডিম ব্যবসায়ী। ও মিকার, ওই যে গিরিল মিকার ইলিয়াস, ও ওই দাড়ি মেরে রেখে, মাশাআল্লাহ। ইলিয়াসের চেহারা না পাল্টে গেছে, এ চিনতেছি না, দেখা যাচ্ছে ওই যে ডিম দেয় যে হয়ার মতো। আলহামদুলিল্লাহ, দেখছেন, একটু দাঁড়াও, মানুষ দেখুক। আরে আমি আগে 1 বছরের মধ্যে কি সুন্দর চেহারা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করে না। দেখেন রাসূলের সুন্নাহ রাখার কারণে চেহারায় নূর চমকাচ্ছে, লিল্লাহে তাকবীর। গিরিল ব্যবসায়ী ইলিয়াস হোসেন 5 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, তার ময়মুরুল কবর যা মাফ করো, যারা বেঁচে হাত বাড়াই দাও, ব্যবসায় উন্নতি দিও, বালা মুসিবত হেফাজত করো, ঈমান আমলে আরো বরকত দিও, সকলে বলেন আমিন। মনে হয় দিনের পথে লাগাইছ নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিচ্ছে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আহমদ কাজী 5 ব্যাগ। আলহামদুলিল্লাহ,